প্রথমবার ছিল যখন কোনো এলিয়েন কাঁচা পেঁয়াজ খেয়েছিল। সে যখনই এক কামড় দিল তখনই এর স্বাদের ভক্ত হয়ে গেল। খুশি হয়ে সে আমাকে বড় একটি সোনার টুকরো দিয়ে দিল। এটা দেখে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। এলিয়েন বলল তার গ্রহে এমন পাথর মানে সোনা সর্বত্র পড়ে থাকে এবং কারো কোনো কাজে লাগে না। এটা শুনেই আমি সঙ্গে সঙ্গে আমার ছেলেকে বললাম আরো কাঁচা পেঁয়াজ নিয়ে আসতে। এলিয়েন আরো খুশি হয়ে গেল এবং প্রস্তাব দিল যে সে তার এই অপ্রয়োজনীয় জিনিসগুলোর বদলে আমার কাঁচা পেঁয়াজ নিতে চায়। আমি কোনো চিন্তা না করেই এই চুক্তি মেনে নিলাম। এরপর এলিয়েন তার গ্রহে কাঁচা পেঁয়াজ চাষ করার পরিকল্পনাও শুরু করলো, যাতে ভবিষ্যতে আমরা বড় ব্যবসা করতে পারি। পরের দিন আমি পুরো শরীর কাঁচা পেঁয়াজ দিয়ে ভরে রওনা দিলাম, কিন্তু আমার স্ত্রী মনে করলো এখনো কম হয়েছে, তাই সে পেঁয়াজ দিয়ে একটি টুপি বানিয়ে আমার মাথায়ও পরিয়ে দিল। আমি পোর্টাল পেরিয়ে এলিয়েনের স্পেসশিপে পৌঁছে গেলাম, কিন্তু সেখানে পৌঁছানোর সাথে সাথে সে হঠাৎ বলল এখন তার আর আমার কাঁচা পেঁয়াজ দরকার নেই। শুধু তাই নয়, সে গোপনে আমার পরিবারকেও অপহরণ করে রেখেছিল। এটা শুনে আমার খুব রাগ হলো। আমি সঙ্গে সঙ্গে তার উপর আক্রমণ করলাম, কিন্তু তার শরীর খুবই নমনীয় ছিল, তাই আমি কিছুই করতে পারলাম না। তারপর সে আমাকে বাধ্য করলো আমার স্ত্রী আর ছেলের মধ্যে একজনকে বেছে নিতে, যাকে সে নিরাপদে পৃথিবীতে পাঠিয়ে দেবে। আমি দুজনের কাউকেই ছেড়ে দিতে পারছিলাম না, তাই আমি তাকে বললাম সে যেন আমাকে রেখে দেয় আর আমার পরিবারকে ফিরিয়ে দেয়। কিন্তু এলিয়েন ঠান্ডা মাথায় উল্টো গোনা শুরু করলো। শেষ মুহূর্তে আমি দৌড়ে গিয়ে আমার স্ত্রী আর ছেলেকে জড়িয়ে ধরলাম এবং আমরা সিদ্ধান্ত নিলাম যাই হোক একসাথে সামলাবো। কাউন্টডাউন শেষ হতেই আমরা হঠাৎ করেই নিরাপদে পৃথিবীতে ফিরে এলাম। আসলে এটা সবই ছিল এলিয়েনের একটি পরীক্ষা। সে দেখতে চেয়েছিল আমি লোভে পড়ে আমার পরিবারকে ছেড়ে দিই কিনা। যখন সে নিশ্চিত হলো যে আমি তা করব না, তখন সে ক্ষমা চাইল। আমিও ভয় পেয়ে তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিলাম। এরপর আমরা ভালো বন্ধু হয়ে গেলাম। আমি কাঁচা পেঁয়াজ নিয়ে তার সঙ্গে ছবি তুললাম এবং খবরটি ছড়িয়ে পড়ল খুব দ্রুত। অনেক মানুষ কাঁচা পেঁয়াজ কিনতে আসতে লাগলো এবং এলিয়েনের দেওয়া সোনা আর এই জনপ্রিয়তার কারণে অল্প সময়েই আমি সেই এলাকার সবচেয়ে ধনী মানুষ হয়ে গেলাম।